ত্রিপুরা রাজ্যের অন্যতম কৃতি সন্তান তথা অমরপুর মহকুমার ক্রীড়া জগতের গর্ব ও অলংকার স্বর্গীয় সুবোধচন্দ্র ঘোষ মহোদয়ের ৭৩তম জন্মদিন উদযাপন করা হলো আজ অমরপুর মহকুমার শান্তিধাম শান্তিকালী আশ্রমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্গীয় সুবোধচন্দ্র ঘোষ মহোদয়ের সহধর্মিণী শ্রীমতী সন্ধ্যা ঘোষ, ওনার কনিষ্ঠ ছেলে তথা অমরপুর মহকুমার অন্যতম কৃতি শিক্ষক ডক্টর প্রসেনজিৎ ঘোষ, শান্তিকালী আশ্রমের মহন্ত মহারাজ শ্রদ্ধেয় গয়ামণি জমাতিয়াজি, অমরপুর মহকুমার মাননীয় নগরপিতা বিকাশ সাহা মহোদয়, বিশিষ্ট সমাজসেবক অজয় সাহা, অমরপুর ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শঙ্করানন্দ সাহা মহোদয়, প্রাক্তন বিধায়ক পরিমল দেবনাথ, বিশিষ্ট শিক্ষিকা অঞ্জলি চৌধুরী মহোদয়া, অমরপুর মহকুমার খেলাধুলার মান উন্নয়নে সুবোধচন্দ্র ঘোষ মহোদয়ের বিশেষ অবদান রয়েছে। শ্রদ্ধেয় সুবোধবাবু ছিলেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় সাঁতারু। ত্রিপুরা রাজ্যকে সাঁতারের অসংখ্য পদক এনে দিয়েছেন স্বর্গীয় সুবোধবাবু। তিনি সাঁতারে ত্রিপুরাকে প্রতিনিধিত্ব করেছিলেন। ভারতের হয়ে এরকম অসংখ্য কৃতি কাহিনী রয়েছে ছড়িয়ে ছিটিয়ে শ্রদ্ধেয় সুবোধবাবুর জীবন কাহিনীতে। আজ উনি নেই, কিন্তু ওনার অমরগাথা ছড়িয়ে রয়েছে অমরপুর মহকুমার প্রতিটি ক্রীড়াপ্রেমী জনগণের মনে। আজ স্বর্গীয় সুবোধচন্দ্র ঘোষ মহোদয়ের পরিবারের পক্ষ থেকে শান্তিকালী আশ্রমের আবাসিকদের মধ্যে কলম, বিস্কুট, কেক এবং জল বিতরণ করা হয়েছিল। সুবোধ ঘোষ উনি শুধু ক্রীড়া শিক্ষক ছিলেন না, উনি সমাজের মানুষের প্রতি অত্যন্ত দরদ ছিল। উনি সব অংশের মানুষকে অত্যন্ত প্রিয়, ভালোবাসতেন, মানুষের মধ্যে যেতেন, মানুষের সঙ্গে কথা বলতেন এবং মানুষকে সৎ উপদেশ তিনি দিতেন। এবং তার কর্মজীবনে উনি ক্রীড়া শিক্ষকতা করেছেন এবং সেখানে চেষ্টা করেছেন যে আমাদের অমরপুরে এই ক্রীড়াকে কিভাবে আরো উন্নতি করা যায়, বিশ্বের দরবারে কিভাবে তোলা যায়। উনি যথেষ্ট পরিশ্রম করেছেন এবং আজকে অমরপুরে ওনার ছাত্র আজকে শুধু ভারত নয়, ভারতের বাইরেও গিয়ে সেখানে অত্যন্ত সুনাম অর্জন করেছে। এটাই আমাদের গর্ব। আজকের এই অনুষ্ঠানটাকে বিশেষ করে প্রসেনজিৎ আমার ছাত্র। আজকের মতো অনুষ্ঠানটা একটা আনুষ্ঠানিকতা রয়েছে, অনেক কিছু জন্মদিন পালন করার, তো আঙ্গিকটা একটু অন্যরকম হয়েছে। এর জন্য আমি তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এই কারণে যে জন্মদিন বাড়ি ঘরে আমরা পালন করে থাকি একেবারে পাশ্চাত্য কায়দায়, আমরা পাশ্চাত্য কায়দা ছেড়ে আমাদের ক্রীড়াজনিত যে সনাতনী ব্যবস্থা, এই সনাতনী ব্যবস্থার মধ্য দিয়ে সমাজসেবামূলক ব্যবস্থার মধ্য দিয়ে যে কাজটা সে হাতে নিয়েছে তার জন্য অভিবাদন জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।